করছেন? অঙ্গদ, আমার কথাটা তো শুনুন। আমি আর এই ব্যাপারে কথা বলতে চাই না তোর ম্যাডাম। একা ছেড়ে দিন আমায়, and stay out of it. অঙ্গদ, অঙ্গদ খুব কষ্টে আছেন। আমায় ওনাকে হেল্প করতেই হবে, কিন্তু তার আগে আমাকে এটা খুঁজে বের করতে হবে যে রিয়াকে এইভাবে নিয়ে গেল কে? কে সেই মেয়েটা, আর সে কি চায়? যদিও রিয়াকে কিডন্যাপ করতে চাইতো, তাহলে ও এভাবে ওকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে দিয়ে যেত না। তাহলে উদ্দেশ্যটা কি ওর? আমাকে খুঁজে বের করতেই হবে। আর ভাবার বিষয় এটাও যে ওই ডলটা মেয়েটার কাছে কি করে গেল। ওই ডলটা মেয়েটার কাছে ছিল, তার মানে ও নিশ্চয়ই বাড়িতে এসেছিল। যাক বাবা, বোম ফেটে গেছে আর তনু ম্যাডাম রকেটের মতো ফুস। আমার মনে হয় আর দেরি না করে আমার প্ল্যান নাম্বার 2 এর কাজটা শুরু করে দেওয়া উচিত। তনু ম্যাডামের জন্যই রিয়া সোনা এখানে আছে। আর কে আছে ওর? আছে তো ওর দিদা। সব সময় তো শুধু স্যারের থেকে রিয়া সোনাকে কেড়ে নেওয়ার কথা বলে। ব্যাস তনু, আর কয়েকটা দিন থেকে নেই এই সাজানো অট্টালিকায়, তারপর তো ফুটপাতেও তোর জায়গা হবে না। বাবলি, কাল আমি আর স্যার যখন বাইরে ছিলাম তখন কেউ এসেছিল বাড়িতে? রিয়ার ডল মিসিং ছিল, আর আমার মনে হয় রিয়ার ডলটা যে নিয়ে গিয়েছিল সেই রিয়াকে নিয়ে গেছিল। আপনি আমায় বলতে পারবেন কেউ এসেছিল কিনা? ওই ম্যাডাম, একটা মহিলা এসেছিল। উনি বলছিলেন যে গভর্নমেন্টের পক্ষ থেকে এসেছেন আর কোনো ইন্স্যুরেন্সের কথা বলছিলেন। আমি গভর্নমেন্ট থেকে আপনাদের উদ্ধার করতে এসেছি, নারী উত্থান সংস্থা। আসুন ভেতরে গিয়ে কথা বলি, আর আমি ওনাকে বাড়ির ভিতরে নিয়ে আসি। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আপনি প্লিজ আমার ভুল হয়ে গেছে। কিন্তু এই ব্যাপারটা তো লাইটলি নিলে চলবে না। রিয়ার সেফটির বিষয়। বাবলি, ওই মেয়েটাকে দেখতে কেমন? উনি খুব খুব সুন্দরী ছিলেন। ওই 21-22 বছর, আর ওনার হাতে একটা কাটা দাগও ছিল। আমি খুব ভালো করে জানি যে তুই এখন ওই মেয়েটার কথাই ভাবছিস যে তোর রিয়াকে তুলে নিয়ে গেছিল, কিন্তু তুই কি করে জানবি যে ওই মেয়েটা তো আমি, তোর জাসমিন? তুমি যেই হও না কেন, আমি তোমায় ঠিক খুঁজে বের করব। কিন্তু তুই আমার কথা কোনোদিনও ভাবতেই পারবি না তনু, কারণ আমি তো কানাডায় আছি। এই নেকলেসটা ছিঁড়লো কি করে? এটা নিশ্চয়ই উনিই ছিঁড়েছেন। চুরি করতে গেছিলেন হয়তো, তারপর ছিঁড়ে গেছে। না বাবলি, যদিও চুরি করতে চাইতো তাহলে এই ভাঙা নেকলেসটাও তুলে নিয়ে যেত। ওর উদ্দেশ্য ছিল শুধু এটা ভাঙা। কিন্তু এইসব করার পিছনে ওর কি মোটিভ থাকতে পারে? কাল মল থেকে যে বাচ্চাটা মিসিং হয়েছে এটা তারই ফটো। আপনি কাউকে ভেতরে যেতে বা বেরোতে দেখেছেন যাকে দেখে আপনার সন্দেহজনক মনে হয়েছে? ম্যাডাম, কালকে একটা মহিলা এসেছিলেন, ওর মা মনে হচ্ছিল না। কিন্তু আপনি ওর মুখটা দেখতে পেয়েছিলেন নাকি ও মাস্ক পরেছিল? না ম্যাডাম, আসলে মুখে মাস্ক পরেছিল তো, আর এত তাড়াহুড়োতে ছিল যে মুখটা ভালো করে দেখতেই পাইনি। দাদা, আপনি যদি কোনো কিছু জানতে পারেন তাহলে প্লিজ আমাকে ইনফর্ম করবেন। শিওর ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, ওনার সাথে একটা বাচ্চা ছিল আর ওনার হাতে চোট ছিল। ঠিক আছে। ও ওই 21-22 বছর, আর ওনার হাতে একটা কাটা দাগও ছিল। সবাই একটাই কথা বলছে,
এই মেয়েটা আসলে কে? মল থেকে ফোন। হ্যাঁ দাদা বলুন। কি পার্কিং এ চাবি পাওয়া গেছে? হ্যাঁ ম্যাডাম, আর এই চাবি এখানকারই কোনো একটা হোটেলের ম্যাডাম। এসে দেখে যান, হয়তো কোনো কাজে লাগতে পারে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। আমি যদি চাবি দেখে এনাদের কিছু জিজ্ঞেস করি তাহলে হতে পারে ওই মেয়েটা চুপচাপ এখান থেকে বেরিয়ে যাবে। না, সব গন্ডগোল হয়ে যাবে। এক্সকিউজ মি, রুম নাম্বার 10-এ যিনি আছেন উনি আমার বন্ধু। আমি দেখা করতে চাই ওনার সাথে। উনি তো একটু আগেই বেরিয়ে গেলেন। আমাকে আগে এটা জানতে হবে যে ওই রিয়ার দিদার কাছে আমি কি করে পৌঁছবো। এনি আইডিয়া উনি কতক্ষণে হোটেলে ফিরবেন? উনি তো রাতে লেট করেই আসেন। ওই মেয়েটি সেই তো যে বেশ ফর্সা আর লম্বা চুল আছে, রাইট? আপনি এভাবে বলছেন কেন? আপনি তো বলছিলেন আপনি ওনার ফ্রেন্ড। হ্যাঁ, অফকোর্স আমার বন্ধুই তো। আসলে আমি অনেকদিন পরে ওকে মলে দেখেছিলাম কাল, তাই ও কাউকে বলছিল যে ও এখানেই আছে, কিন্তু ওর সাথে আর আমার পার্সোনালি কোনো কথা হয়নি, তাই দেখা করার জন্য এখানে চলে এলাম। এনিওয়ে, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। ইফ আই এম নট রং, বলছি ওর হাতে কোনো চোট লেগেছে, তাই না? ইয়েস ম্যাম, ওনার লেফট হ্যান্ডে আঘাত লেগেছে। থ্যাংক ইউ। এইটাই সেই মেয়েটা। আমার এখানে ওয়েট করা উচিত মেয়েটার জন্য। এক সময় তো নিশ্চয়ই ফিরবে। হ্যালো তনু আন্টি। হ্যাঁ রিয়া, কি হয়েছে? তুমি কোথায় তনু আন্টি? তাড়াতাড়ি বাড়ি এসো। আমি এক্ষুনি আসছি, কিন্তু তুমি এত চিন্তা করছো কেন? পপিন্স খুব কাঁদছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো না তনু আন্টি, প্লিজ। ঠিক আছে, আই এম কামিং, বাই। এখন তো যেতে হবে আমায়, কিন্তু আমি আবার আসবো। আমি খুঁজে বের করবো এই মেয়েটা আসলে কে, আর ও আসলে কি চায়। এত সময় কার লাগে? হ্যাঁ, তাড়াতাড়ি দাও। এই নাও। আর দেখো, আমি না ফটোগ্রাফার, হ্যাঁ, তোমার চালানোই আমি যে এইসব উল্টোপাল্টা কাজ করতে থাকবো। এক মিনিট, এইসব কাজ তুমি ফ্রিতে করছো না, তোমাকে যথেষ্ট টাকা দেওয়া হচ্ছে, তাই মুখটা বন্ধ করে চুপচাপ নিজের কাজ করো। অনেক কষ্ট হয়েছে এটা বের করতে, অনেকের সাথে কথা বলতে হয়েছে, ওই ক্লার্ককে অনেক কিছু খাওয়াতেও হয়েছে, তারপরে গিয়ে আঙ্গদমানের কেসের ফাইলটা আমার হাতে পেয়েছি। মিসেস নির্মলা, অ্যাড্রেস 8/3 মডেল টাউন। এবার হবে মজা। আর এরপর থেকে এসব উল্টোপাল্টা কাজ কিন্তু আমায় দিয়ে করাবে না। ও বেচারা, আমি তোকে দিয়ে কত উল্টোপাল্টা কাজ করাচ্ছি, আর তুই কি করিস? আমার ছবি তুলে তুলে তোর উকিলকে পাঠাস, যাতে সে তার বড়লোক ক্লায়েন্টদেরকে ফাঁসিয়ে তাদের বউদেরকে ডিভোর্স পেতে সাহায্য করে। সেটা খুব ভালো কাজ, তাই না? খুব মহান কাজ। চুপচাপ যা এখান থেকে। নির্মলা দেবী, রিয়ার দিদা। এবার হবে ইন্টারেস্টিং পরের গল্পটা। ভেতরে আছে। ওনার রুমের চাবিটা দিন। ম্যাডাম, স্যার খুব রেগে যাবেন। ওনার যখন মন খারাপ থাকে তখন উনি কাউকে কাছে আসতে দেন না। আপনি ভেতরে গেলে আপনাকে তো কিছু বলবে না, আমাকে খুব বকাবকি করবে। আপনাকে কেউ কিছু বলবে না, আমি আছি তো। আপনি প্লিজ চাবিটা আমাকে দিন, তাড়াতাড়ি।
আপনি যান, আর প্লিজ আপনি রিয়ার সাথেই থাকবেন। ওকে বলবেন পপিন্স একদম ঠিক আছে, আর কান্নাকাটি করছে না। ওকে, আচ্ছা। থ্যাংক ইউ। আমার আনন্দ, আমার স্মাইল, সুখ, শান্তি, দাদা, বৌদি, আমার ঘুম সব শেষ হয়ে গেল। শুধু আমার কাছে কিছু থেকে গেল তো সেটা রিয়া আর ওর অনাথ শৈশব। বাচ্চাটা আমার জন্য অনাথ হয়ে গেল। ওর বাবা মা আমার, আমি তাই এর জন্য। তনুরিটা এখানে আপনিও খেলেন নাকি? খেলে পরে দুঃখ টুক্ষ সবকিছু ঠিক হয়ে যায়। আমি তো বলি রোজ খাওয়া উচিত। আর কতদিন নিজেকে শাস্তি দেবেন অঙ্গদ? সামলান নিজেকে। কার জন্য? কার জন্য? মা বাবা তো চলে গেছে, দাদা বৌদিও এখনও চলে যাবে, তাহলে কার জন্য? রিয়া কোথাও যাবে না। আপনিও তো চলেই যাবেন তনুরিটা। এই ফেক এনগেজমেন্টের জন্য সারা জীবন কি আর এখানে থাকবেন? সময় আসবে চলে যাবেন। কোথাও যাব না আমি, এখানেই থাকবো আপনার আর রিয়ার সাথে। চিরকাল? পাক্কা আমার আর রিয়ার সঙ্গে? প্রমিস? প্রমিস। তাহলে তো ইয়োর উইশ ইজ মাই কমান্ড। যা তনুরিটা বলবে আমি তাই করব। ইউ সে আই ডু। বলুন। চলুন, ভালো করে শুয়ে পড়ুন। ওকে। সাবধানে, সাবধানে অঙ্গদ। রিল্যাক্স অঙ্গদ, চিল আউট। তোর তনুরিটা তোর কাছেই আছে। রিয়াকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না, তুই একা নেই। ওই বেটা বুড়িকে আমি দেখে নেব। তনু, জেসমিন তো আমায় ছেড়ে চলে গেছে, তুমিও ছেড়ে চলে যাবে না। জেসমিনকে ভুলতে বীরকে তো হেল্প করতে পারলাম না, কিন্তু অঙ্গদকে হেল্প নিশ্চয়ই করব, যাই হয়ে যাক না কেন। রিয়াকে আপনার থেকে দূরে যেতে দেব না।
মিসেস নির্মলা, হ্যাঁ আপনি? আমি সে যার সঙ্গে কথা বলার পর আপনি খুব খুশি হবেন। তার মানে আপনি যদি কিছু বিক্রি টিক্রি করতে আসেন, আমার কিন্তু কিচ্ছু কেনার নেই। আরে আপনি ভেতরে যাচ্ছেন কেন? এসব কি অসভ্যতা! অসভ্যতা আমি নয় আন্টি, এটা তো আপনার সৌভাগ্য যে আমি নিজে এখানে এসেছি। খুব কাজের মেয়ে কিন্তু আমি। দাঁড়াও, উঠে দাঁড়াও, এখান থেকে চলে যাও। আরে অদ্ভুত তো আপনি! আমি এত দূর থেকে আপনার অ্যাড্রেস খুঁজতে খুঁজতে কোথা থেকে চলে এলাম, আর আপনি বলছেন বাইরে বেরিয়ে যেতে। কথা শুনবে না? আমি পুলিশকে ফোন করছি। আরে আরে আরে, আপনি তো রাগ করছেন। রিয়ার দিদা? তুমি রিয়াকে কি করে চিনলে? আমি শুধু রিয়াকে নয়, আমি তো অঙ্গদকেও চিনি, যে এই মুহূর্তে রিয়ার পপেন্স সেজে বসে আছে, আর ও আপনার নাতনি রিয়াকে আপনার থেকে কেড়ে নিতে চায়। আপনি তো চলে যাবেন তনুরিটা, এই ফেক এনগেজমেন্টের মতো। কোথাও যাব না, আমি এখানেই থাকবো। হ্যাঁ তনু ম্যাডাম। হ্যালো অঙ্গদ, আমি ওই মার্কেটে যাচ্ছিলাম, একটু কয়েকটা জিনিস কিনতে হবে। হ্যাঁ আমি বাড়ির কাছেই আছি, আমি ড্রপ করে দিচ্ছি আপনাকে। না না, আমি চলে যাব, থ্যাংক ইউ। আচ্ছা। সরি অঙ্গদ, আমি আপনাকে বলতে পারছি না যে আমি কোথায় যাচ্ছি। আপনি আরো বেশি চিন্তা করবেন। ওই মেয়েটার হোটেলে যাচ্ছি যে রিয়াকে তুলে নিয়ে গেছিল। আই হোপ মেয়েটাকে আমি ওখানে পেয়ে যাব। আমাকে জানতেই হবে ওর উদ্দেশ্যটা কি। আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব, তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। আচ্ছা দিদা, আপনি কি জানেন যে আপনার জামাইয়ের ছোট ভাই মিস্টার অঙ্গদ, তার আশীর্বাদ হয়ে গেছে? আর খুব তাড়াতাড়ি ও তো বিয়েও করতে চলেছে। আর যদি অঙ্গদের বিয়েটা হয়ে যায়, তাহলে ওর পক্ষে রিয়ার কাস্টাডি পাওয়াটা আরো সহজ হয়ে যাবে। ওর সমস্ত সমস্যা হয়ে যাবে সমাধান, আর ওর সমস্যার সমাধান মানে আপনার সমস্যা বাড়বে। ওর ফিয়ন্সের নাম তনু, মেয়েটা কিন্তু হেব্বি চালাক। এইভাবে আঙ্গুলে নাচাচ্ছে মিস্টার অঙ্গদকে, আর অঙ্গদেরও নাচতে ভালোই লাগছে। আর নাচবে নাই বা কেন, এত সুন্দর বউ পাচ্ছে, আর তার সাথে রিয়ার কাস্টাডিও, আর সেটা খুব সহজে। আরে ওয়েলকাম মাই বয় অঙ্গদ। কেমন আছো তুমি? হ্যাঁ ঠিক আছো তো? তুমি এসে গেছো, আরো ভালো হয়ে যাবো। সঠিক সময় এসেছো, কফি খাও। বাহ, দেখে ভালো লাগছে। কিন্তু তোমার দেখে একটু টেনশনে মনে হচ্ছে, কি ব্যাপার? এভরিথিং ইজ ফাইন? আরে ফাইন নয়, ওয়াইন বলুন। কালকে রাতে একটু বেশি হয়ে গেছে, এরকম লাগছে। আমার কাছে এরও সমাধান আছে। একটু লেবু জল খেয়ে নাও। এই লেবু জল নিয়ে এসো। আরে না না, ইটস ওকে ওকে। নো ইটস নট ওকে। সরি। সরি আবার কি? আমাদের মধ্যে কি কথা হয়েছিল? আমরা একসঙ্গে বসে ব্রেকফাস্ট করব। হ্যাঁ, তনু কোথায়? তনু ম্যাডাম বাড়ির সামনের মার্কেটটায় গেছে কিছু জিনিস কিনতে। আরে আঙ্কেল, এই কলটা ভীষণ ইম্পর্টেন্ট, একটু নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। এটা হতে পারে না। আমি রিয়াকে কোথাও নিয়ে যেতে দেব না। আমি রিয়ার কাস্টাডি ওই অঙ্গদকে কখনো দেব না। দেখুন আন্টি, আপনি তো একদম ঠিক কথা বলছেন, কিন্তু সমস্যা হলো এই জাজ, ওনাকে সামলাবেন কি করে? উনি তো রিয়াকে তনু আর অঙ্গদের সাথেই থাকতে দেবেন।
কারণ তনু আর অঙ্গদ ইয়াং কাপল, ওরা রিয়ার ভালো করে খেয়াল রাখতে পারবে, লালন পালন করে বড় করতে পারবে। এবার তো রিয়া তনু আর অঙ্গদের কাছেই থাকবে। জয়, একবার এদিকে এসো। আরে ভাই, কি হলো? এদিকে এসো। ওহো, আরে কি হলো? হ্যাঁ, খুব ঠান্ডাও পড়েছে। স্যার, সকাল থেকে হাঁচি হচ্ছে, আপনার যাতে ইনফেকশন না হয় তাই, সেই জন্য। তুমি একটা কাজ করো, সামনে সিগন্যালের আগে একটা পেট্রোল পাম্প আছে, আর পেট্রোল পাম্পের আগে একটা ধাবা রয়েছে। ওখানে না দারুণ গরম গরম কচুরি পাওয়া যায়। ওখানকার কচুরি আমার আর অঙ্গদের খুব পছন্দের। তুমি কি নিয়ে এসো? আর শোনো, ম্যাডামকে বলো না, না হলে গরম কচুরির বদলে আমাকে আবার স্যুপ খাইয়ে না দেয়। এমনিতেও রিয়া অঙ্গদকে পপিন্স পপিন্স বলে ডাকে, তনুকেও না হয় মাম 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 বলে ডাকবে। আর রিয়া তো এবার তনু আর অঙ্গদের সাথেই থাকবে, আর বেচারি আপনি কিচ্ছু করতে পারবেন না। এটা হতে পারে না, আমার মেয়ের জায়গা কেউ নিতে পারে না। আর ওই যে তুমি বললে না, তনু ও কি রিয়ার মার জায়গা নিতে পারবে? আন্টি, এই কথাটা আপনি ভুল বললেন। আপনি তো তনুকে চেনেনই না, সেই জন্য এইসব কথা বলছেন। আন্টি, তনু তো দেবী, দেবী, কারোর কষ্ট দেখতেই পারে না। আপনি রিয়ার কথা বলছেন? তনু তো অঙ্গদের অবৈধ সন্তানকেও পালন করতে রাজি হয়ে যাবে, আর রিয়া তো অঙ্গদের নিজের ভাইয়ের মেয়ে। তুমি ওই তনুর ব্যাপারে এত সব কিছু কি করে জানলে? ওয়াও আন্টি, এই তো দারুণ ব্যাপার। আপনি তো আমাকে লক্ষ টাকার প্রশ্ন করে ফেললেন। তনুর ব্যাপারে আমি না জানলে আর কে জানবে? তনু আমার নিজের দিদি হয়।